আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোট। সারা দেশ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা নির্বাচনী প্রচারণায়। নির্বাচনের সেই সব খবর জানাবো এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নির্বাচনী সংবাদে। জানাবো সব পক্ষের খবর। ভোটের অধিকার কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় মানুষ। বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারে। চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে ফেনীর পথে তারেক রহমান। কিছুক্ষণ পর ফেনীতে পথসভায় যোগ দিবেন তিনি। সেই ফেনীর সেই সমাবেশের সবশেষ খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী ইয়াসিন সুমনের কাছে। ইয়াসিন, তারেক রহমান কখন নাগাদ পৌঁছাবেন সমাবেশের স্থলে এবং সেখানকার নেতাকর্মীরা কি বলছেন, তার আগমন উপলক্ষে তাদের প্রত্যাশা কি? ধন্যবাদ। তারুণ্যের অহংকার ইতিমধ্যে ফেনীর রওনা হয়েছেন। এখানে ওনার আগমনকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কারণ এই ফেনী হচ্ছে প্রত্যেক নিবাস, হচ্ছে তারেক রহমানের নানার বাড়ির বাসিন্দারা বরণের জন্য প্রস্তুত হয়েছে। এখানকার এখানে বাহিনী এবং এখানকার যে আমাদের বৃহত্তর নোয়াখালী যে এমপিরা রয়েছেন, সেনবাগের জয়নুল আবদিন ফারুক এবং আমাদের পেনি একের রফিকুল আলম মজনু সহ এখানে এমপি পদপ্রার্থীরা আসতে শুরু করেছেন এবং এখানে সকাল থেকে তারেক জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা এখানে এই যে ফেনীর পাইলট হাই স্কুল মাঠে এখানে তারা আসতে শুরু করেছেন এবং এখানকার নেতাকর্মীরা আশা করছেন যে তারেক জিয়া যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে তারা আগামী নির্বাচনে কাজ করবেন। এই হচ্ছে আমার কাছে ফেনী থেকে সর্বশেষ সাদাত। ইয়াসিন, আপনাকে অনেক ধন্যবাদ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। চাঁদাবাজদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাজলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? নাই। আজকের এই জনসভা থেকে আমরা এর মূল কারণ হচ্ছে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে গড়ে তুলতে, তাদেরকে সুশিক্ষা দিতে। যেহেতু তারা তাদের শিক্ষার অধিকার পায়নি, তাই হতাশ হয়ে, ব্যর্থ হয়ে, ক্ষুব্ধ হয়ে তারা এখন সমাজের বিপক্ষেই দাঁড়িয়ে গেছে। কোথাও তারা চাঁদাবাজি করে, কোথাও ছিনতাই করে, আবার অনেকে আছে ভালো কাজও করে। বাংলাদেশের একজন যারা ভালো শিক্ষা একটু পেয়েছে তারা ভালো কাজ করে। এই মুহূর্তে দর্শক, গঞ্জারিয়াতে জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। এরা তো মানুষের সন্তান, এরা তো এদেশের নাগরিক, এদের তো এমনটা হওয়ার কথা ছিল না। রাষ্ট্র কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? সরকার কেমনে এত দায়িত্ব জ্ঞানহীন হয়? কেন একটা মানব সন্তান জন্ম নেওয়ার পরে সে শৈশবে উপযুক্ত চিকিৎসা এবং শিক্ষা পাবে না? এ ব্যর্থতা কার? আমরা দেশবাসীকে আশ্বাস দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আজিম আমাদের 11 দলীয় ঐক্যজোট আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার মেহেরবানি এবং সহযোগিতায়, সাহায্যে, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে আমরা এই সামাজিক দায়িত্বগুলো পালন করব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশকে দল ধর্মের ঊর্ধ্বে উঠে
ফুলের বাগান হিসাবে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষে মানুষে আর কোনো বিভক্তি, ভেদাভেদ আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আমরা সকলে মিলে আমাদের পরিচয়, আমরাই বাংলাদেশ। আমরা সেইভাবেই আমাদেরকে দেখতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কে, আমার জবাব হবে আমি একজন বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করে আপনি কে, আপনি বলবেন আমার পরিচয় আমি একটা বাংলাদেশ। এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ, যেখানে ন্যায় ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, যেখানে সুশিক্ষার প্রসার ঘটানো হবে, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, যেখানে মানুষ কর্মের অধিকার পাবে, যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবেন দর্শক, এন্ডারিয়ে সমাবেশে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেখানে ছিলাম এতক্ষণ। বাপদাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি, তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। বগুড়ার বিভিন্ন আসনে প্রার্থী ও কর্মী সমর্থকরা ব্যস্ত সময়ে পার করছে নির্বাচনী প্রচারণায়। এ নিয়ে আরও খবর জানাতে বগুড়ার শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর সালাম বাবু। বাবু, প্রচারণার খবর জানতে চাই, সরাসরি আপনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। বগুড়ার 60টি আসনে 34 প্রার্থী এবং তার সমর্থকরা কিন্তু ব্যস্ত সময় অতিবাহিত করছে। আমরা রয়েছি বগুড়া 2 আসনের মহাস্থান এলাকায়, যেখানে বিএনপির প্রার্থী মীর শাহ আলমের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক, রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু দলের নেতা মীর শাহ আলমের জন্য ভোট চাচ্ছেন। এই আসনের সার্বিক উন্নয়নে তারা চাচ্ছেন যে ধানের শীষকে বিজয়ী করার জন্য। আমরা একটু কথা বলতে চাই যে উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলামের সাথে। আপনারা কতটা ব্যস্ত সময় পার করছেন একটু যদি বলেন। যে আমরা মার্কা বাড়ানোর পর থেকেই শিবগঞ্জবাসী, শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি তারেক রহমান এবং আমাদের মীর শাহ আলমের সালাম পৌঁছে দিচ্ছি। সবার কাছ থেকে আমরা ধানের শীষ মার্কা ভোট চাচ্ছি। আমরা আশা রাখছি ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সর্বোচ্চ ভোটে শিবগঞ্জ উপজেলা থেকে মীর শাহ আলমকে এমপি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যে তারা কিন্তু বিএনপির প্রার্থী অধ্যক্ষ মীর শাহ আলমকে বিপুল ভোটে বিজয়ী করতে চান, সেই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা দিনরাত পরিশ্রম করছেন। সব মিলিয়ে এই আসনে কিন্তু আরেকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যিনি নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামাত ইসলামের জনাব শাহাদুজ্জামান সহ বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য। এই ছিল বগুড়াতে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে। এবারে নির্বাচনে তথাকথিত হেভিওয়েট নেতাদের ভূমিদশ পতন হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা এবং পঞ্চগড়ে 1 আসনের প্রার্থী সার্জিস আলম। আর প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু 12 তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি দামকি, ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে মামলা বাণিজ্য, এইসব যারা করেছে তাদের বিরুদ্ধে এবার ভোট দিবে। এবং শুধু পঞ্চগড় 1 আসন নয়, পুরো বাংলাদেশে আপনারা দেখতে পাবেন ইনসাফের পক্ষের, ভালোর পক্ষের, সাধারণ মানুষের পক্ষের 10 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমরাও আশা করি যে অনেক দিন পরে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হতে যাচ্ছে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড আমরা মাঠে নেমে যেটা দেখেছি এটা নেই। আসলে আপনি কয়টা বিলবোর্ড লাগাইতে পারবেন সেটা নিয়ম আছে যে 20টা, কিন্তু আমাদের যারা ভাইরা রয়েছেন ওদের যদি হিসাব করে দেখেন কত শত, এটা আপনি হিসাব করে পারবেন না। ফলে এটা কিন্তু প্রচারের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড না। ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির প্রার্থী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। একই দিন ঢাকার 14 সংসদীয় আসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি।
পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার 1 নম্বরই রয়েছে স্থায়ী পুনর্বাসন এবং আমার এই মানুষগুলোকে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রদান করা। পাশাপাশি এই এলাকার আরেকটি বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে জলাবদ্ধতা, এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আল্লাহ যদি আমাকে আগামী নির্বাচনে কবুল করে, আমরা চেষ্টা করব এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। অনেক পরিকল্পনা এখানে, যেমন 15-16 বছর ধরে এই এলাকাটাতে একটা ব্রিজ হয়নি, যেটা অনেক প্রত্যাশা ছিল, এবং এই জন্য তারা অনেকটা অবহেলিত। এই জনপদ খুব কাছে থাকার পরেও তাদেরকে যথাযথ চিকিৎসার জন্য শহরে যেতে হয় এবং নৌকা দিয়ে পার হয়ে যেতে হয়। তো ইমার্জেন্সি লেভেল দেখা যায় অনেক বিপদের সম্মুখীনও তারা হচ্ছে। এবং এই ব্রিজগুলোর পাশাপাশি কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স নাই কোনো, যে স্বাস্থ্যসেবা তাদের নাগালের মধ্যে আনার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে অপ্রতুল, এবং যেগুলো আছে এগুলোর মান আসলে একেবারেই মানে নিম্নমান, যেগুলোকে অনেক অনেক বেশি উন্নত করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার। দর্শক, নির্বাচনী সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে স্বাগত আরো একবার নির্বাচনী সংবাদে। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন, আমরা নির্বাচনের কিছু তথ্য আমরা আপনাদেরকে জানাতে চাই। আমাদের হাতে আজকে রয়েছে যে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের কয়েকজন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে সবচেয়ে হেভিওয়েট আমরা যদি বলি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলীয় প্রধান, তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আবিদুর রহমান, তিনি তারেক রহমানের সাথে লড়বেন তার বগুড়া 6 আসনে। ঢাকা 17 আসনের যদি দেখি, সেখানেও তারেক রহমানের আরেকটি আসন থেকে তিনি নির্বাচন করছেন, এবং সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম খালেদুজ্জামান, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রার্থী। তার সাথে এই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। কার্ড এরপরের যদি আমরা দেখি, ঠাকুরগাঁও 1 থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার যেই জেলা, তার নিজের যে আসন, সেখান থেকে তিনি এবারও নির্বাচন করছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন তার সাথে লড়বেন। পরের যে আসনটি চট্টগ্রাম 11, সেখানে বিএনপির আরও একজন হেভিওয়েট প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি সেখানে তার নিজের আসন থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন, তার সাথে ভোটের মাঠে লড়াই করবেন। পরের আসনটি কক্সবাজার 1, সেখানে হেভিওয়েট প্রার্থী আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ, বিএনপির এই সময়কার আমরা দেখতে পাই যে মুখপাত্র বলা যেতে পারে। সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, সেখানে তার জয়ের ব্যাপারে খুবই আশাবাদী, এবং তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার সাথে নির্বাচনে অংশ নেবেন। একটি সুন্দর নির্বাচন আয়োজনে কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন সিইসি এএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এই বৈঠকে আলোচনা হয় বলেও জানানো হয়। আমাদের কর্মকাণ্ড পুরোটা আমরা ব্রিফ করেছি, তারা দে আর ভেরি হ্যাপি। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন, এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 বাংলাদেশ লেবার পার্টির থেকে আনারস মার্কায় প্রার্থী হয়েছেন ফেরদৌস আলম, চালাচ্ছেন প্রচারণা। এ নিয়ে আরও খবর জানাচ্ছেন সহকর্মী সরকার হায়দার। সেখানকার আনারস মার্কার প্রচারণা কেমন চলছে? পঞ্চগড় 1 আসনে মূলত 7 জন প্রার্থী এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে 2 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, এনসিপির সার্জিজ আলম এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। এর মধ্যেও আরো যে অন্যান্য দলগুলো, সেগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং প্রচারণা করছেন। আমরা লেবার পার্টির সঙ্গে আছি পঞ্চগড় বাজারে। লেবার পার্টির এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি ফেরদৌস আলম, আনারস মার্কা নিয়ে তিনি এবার নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা তার সঙ্গে
যদি কথা বলি, তা কিরকম চলছে আপনার প্রচার প্রচারণা কি? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফেরদৌস আলম, আমি পঞ্চগড় 1 আসনে এমপি পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ আমি নির্বাচন করছি, আমার মার্কা হচ্ছে আনারস। কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, প্রথমে বলি আমি যে আমাদের পঞ্চগড় 1 আসনে আটোয়ারি, তেতুলিয়া এবং পঞ্চগড় সদর প্রচুর পরিমাণে আমাদের ছেলেরা বা আমাদের যারা কমিটিতে আছে এবং সাধারণ জনতা সবাই খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ প্রচার প্রসার করছে। এই যে দেখতেছেন এখানে শত শত মানুষ আমার সাথে এখানে এসে বেরিয়ে এসেছে। কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি? ইনশাআল্লাহ প্রতিশ্রুতির মধ্যে এখানে আছে যে পঞ্চগড় 1 আসনে যেহেতু আমাদের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আমাদের সর্বশেষ স্তরের জেলা, এইখানে শিক্ষার ব্যাপারে আমাদের এখানে একটা পঞ্চগড় দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমাদের এখানে একটা উন্নত মানের ভালো একটা ইউনিভার্সিটি করবে বা আমাদের এখানে একটা মেডিকেল কলেজ করবে, সেটা একটা প্রতিশ্রুতি দেওয়া। আর এটা হচ্ছে দীর্ঘদিনের আমাদের সুগার মিল পড়ে আছে এখানে, আমাদের দীর্ঘদিনের একটা ইন্ডাস্ট্রি, এটা আমাদের দীর্ঘদিন ধরে পড়ে আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি নির্বাচনী সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।